দর্শক চিনতে পারছেন তো? পিকে প্রশান্ত কিশোর টিএমসির ভোট কৌশলী ছিলেন। অনেক কৌশল করেছেন, টিএমসিকে জিতিয়েছিলেন। এবারের ভোটেতে থাকেননি। আসলে উনি নিজে একটা পার্টি গঠন করেছেন বিহারে, সেটাকে নিয়েই ব্যস্ত ছিলেন বলতে স্বপ্ন অনেক দেখেছিলেন ওখানের ভোটে ওনারা ক্ষমতায় চলে আসবেন জনসুরাজ পার্টি বলে, সেই পার্টির মাধ্যমে। কিন্তু একেবারে যাচ্ছে তাই রেজাল্ট, একজনও জিততে পারেননি ওনার পার্টির। কিন্তু অনেক খরচ করেছিলেন, কিন্তু আবার নিজে ভোটে দাঁড়াননি। লড়াই বিরাট করেছেন, ক্ষমতায় আসবেন বলে স্বপ্ন দেখেছিলেন এবং দেখিয়েছিলেন ওখানে ওনার যারা সমর্থক তাদের, কিন্তু নিজে ভোটে দাঁড়াননি। তখন প্রশ্ন উঠেছিল যে নিজে কেন প্রার্থী হননি? আমরাও তো দেখতাম যে উনি নিজে কতটা লড়তে পারেন। আর বাংলার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বাংলাতে এত কৌশল, এত কিছু, বিরাট নাকি সব বোঝেন, কীভাবে জিততে হবে অমক তমক। তো দল গঠন করে লড়তে শুরু করলেন, কিন্তু নিজে লড়ার সাহস পেলেন না। নিজে কবে লড়বেন? তো দর্শক, এখন যে খবরটা এসছে, নিজে লড়তে চলেছেন। বিহারে একটা মানে কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বাঁকিপুর বলে। তো ওখানে উনি নমিনেশন ফাইল করেছেন। তো আমি দেখছিলাম নমিনেশন ফাইল করা মানে আমাদের আবার অনেক কৌতূহলের উত্তরও খোঁজার চেষ্টা করি, যেটা হচ্ছে মানে এফিডেভিট, মানে ওনার আয়টাই ঠিক কত, মানে ইনকাম কত, কী করেছেন, কী কেস আছে, বাড়ি গাড়ি কী আছে। মধ্য কথা, এখান থেকে তো অনেক পয়সা করে নিয়েছেন শুনেছি, আই প্যাকের নাম করে। তো ওখানে কতটা দেখিয়েছেন, বা অ্যাকচুয়ালি ওনার বিষয় সম্পত্তি কত কী, একটা কৌতূহল তো আছেই না। কারণ এখানে যে ভোট কৌশলীর যে ব্যাপারটা, প্রচুর টাকা নিতেন শুনতাম, প্রচুর টাকা, একেবারে লুটে নেওয়া। মানে 21-এর ভোটের সময় তো মানে ভোটের আগে থেকে তো লুটেছেন, আবার ভোটের পরে সরকার গঠনের পরে অনেক সব কারসাজি উনি করেছিলেন। একটা প্যারালাল একটা সিস্টেম চালু করার চেষ্টা করেছিলেন, আই প্যাকের লোক ঢুকিয়ে সরকারের সঙ্গে প্যারালাল একজন বেসরকারি মানে একটা কি একটা কনসালট্যান্ট না কি একটা করেছিলেন না, একটা করতে চেয়েছিলেন, কতটা করতে পেরেছিলেন জানি না, চেয়েছিলেন পুরো প্যারালাল সরকারের সঙ্গে একটা প্যারালাল সিস্টেম থাকবে, সেটা কন্ট্রোল হবে পিকের দ্বারা। তো ওটা কিছুদিন চালিয়েছিলেন ওইসব ব্যাপার মানে ভোটের পরে। তো তখনও হয়তো কিছু পয়সা করে এসছে, পরে আবার চলে গেলেন বলতে এত পয়সা হয়ে গেছিলো, হয়তো ওই নতুন স্বপ্ন দেখতে শুরু করেন যে এবার আমি নিজে দল গড়ে লড়বো, বিহারে শুরু করব, তারপর দেশ জয় করে নেবো, এরকমটা ভেবেছিলেন হয়তো। তো প্রচুর খরচা করেছিলেন। আমি কিন্তু বিহারের ভোটে গেছিলাম, আমি দুদিন ছিলাম ওখানে, দেখে এসেছিলাম। প্রচুর খরচা করেছে, প্রচুর। কিন্তু খরচা করলেই যে রেজাল্ট আসবে এটা হয়নি। আর উনি যে কৌশল, ওনার অনেক বুদ্ধি, যেটা বলার চেষ্টা হয়, বলে টলে পয়সাও নিয়েছেন অনেক জায়গাতে, তো সেটা ওখানে প্রমাণ হয়ে গেছিলো কিছুই নেই কৌশল। শুধু সরকারি মেশিনারি থাকলে তাকে মিসইউজ করে ক্ষমতায় আনতে পারবেন। তৃণমূল কংগ্রেসকে এখানে ক্ষমতায় ফিরিয়ে এনেছিলেন 21-এ, কারণ তৃণমূল কংগ্রেসের সরকারটা ছিল, সরকারি মেশিনারিটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আনতে পেরেছিলেন। কিন্তু এবারে যে ভোট হলো সেখানে তো সব, এবার তো অনেক আঠাশোটা ছিল না নির্বাচন কমিশন, আর উনি এবার ছিলেনও না। থাকলেও কিছু করতে পারতেন না আমার মনে হয়, এবার যা হয়ে গেছিলো। কিন্তু 21-এ অনেক কারসাজি করেছিলেন, তখন অন্য দল বুঝতে পারেনি যে এরকমভাবে কারসাজি করা যায় বলে, তারা ওখানে একটা আলগা দিয়েছিল দলগুলো। তো ব্যাস, উনি বাজিমাত করে নিজেকে বিরাট এস্টাবলিশ করলেন, বিরাট ভোট কৌশলী। আর এমন কৌশলী, নিজের রাজ্য, নিজের দল একটাও জিততে পারেননি। তো এবার উনি ভোটে দাঁড়াচ্ছেন যখন, আমি আজকে দেখছিলাম ওনার যে নমিনেশন ফাইল হয়েছে সেখানে এফিডেভিট সেটা আপলোড করা হয়েছে। তো আমি ওটা দেখছিলাম, দর্শক আমি দেখাবো। আমার জীবনে আমি যতগুলো এফিডেভিট দেখিয়েছি আর কি আজ পর্যন্ত বাংলার ভোটের নিরিখে, আমি এত ভারী এফিডেভিট, বিষয় সম্পত্তির এত বড় হিসেব আমি না জীবনে কখনো দেখেছি, না কাউকে দেখিয়েছি। হয়তো দেশের অন্যতর কারোর ক্ষেত্রে হয়েছে, বা আমি জানি না আমাদের রাজ্যে এরকম এফিডেভিট ছিল কিনা কারো, হয়তো আমার নজরে আসেনি। কিন্তু আমার জ্ঞানও তো, মানে আমার মনে পড়ছে না যে এইরকম ভারী একটা ব্যাপার, এত বিষয় সম্পত্তি আমি জীবনে কারো দেখেছি বা দেখিয়েছি বলে, যেটা পিকের দেখছি। দেখবেন দর্শক, আমি পুরো এফিডেভিটটা আপনাদের সামনে দেখাবো। দেখুন, এই হচ্ছে এফিডেভিট, দেখতে পাচ্ছেন তো? তো ওখানে উনি প্রার্থী হচ্ছেন, আমাদের যেগুলো দেখার সেগুলো দেখাতে চাই। দেখুন, 2024-25-এ
শো করা হয়েছে আইটিতে 58,45,430 টাকা। আর ব্র্যাকেটে দেখুন কি উল্লেখ করা হয়েছে, আফটার মেকিং ডোনেশনস অফ রুপিজ 10 কোটি টু জন সুরাজ পার্টি, ওনার যে পার্টি। ওকে, 23-24 দেখুন শো করা হয়েছে 8,89,26,320 টাকা। আর ডোনেশন যে ব্যাপারটা, এখানে 50 লক্ষ টাকা বলা হচ্ছে কোথায় বা কাকে, না জয় অফ গিভিং গ্লোবাল ফাউন্ডেশন। ওকে, এখানে 22-23 দেখুন যেটা শো করা হয়েছে 44,49,340 টাকা। 21-22 60 লক্ষ সামথিং। আর 20-21 দেখুন অনেক কম 8,66,520 টাকা। তার মানে 20-21 পর থেকে ওনার ইনকাম এক ধাক্কাতে অনেকটাই বেড়ে গেছে, ম্যাজিকের মতো যা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখুন ওনার ওয়াইফের বিষয়টা। 24-25 শো করেছেন 40 লক্ষ সামথিং। 23-24 প্রায় 42 লক্ষ টাকা দেখতে পাচ্ছেন। 22-23 34,63,060 টাকা। আর 21-22 18 লক্ষ সামথিং। কিন্তু ইনারও দেখুন 20-21 ইনকাম কিন্তু খুবই কম ছিল, 6,14,790 টাকা। তার মানে 20-21 পর থেকে ওনাদের ইনকাম, মানে 21 সালের পর থেকে ওনাদের ইনকাম খুব বেড়ে গেছে। ওকে, ছেলের তো কিছু উল্লেখ নেই। এই হচ্ছে ব্যাপার দর্শক। আমি জানি না এটা তো আইটিতে দেখানো, আইটির বাইরে আরও কিছু ইনকাম ওনাদের আছে কিনা। আচ্ছা, এগুলো সব হচ্ছে এফআইআর, যেগুলো যা আছে উল্লেখ করতে হয়, ওনার নামে আছে, ওয়াইফের নামে বা আরও মানে ছেলের নামে এসব কিছু নেই। তো দেখুন উনি উল্লেখ করেছেন কেস টেসগুলো কী অবস্থায় রয়েছে, যেহেতু এগুলোকে উল্লেখ করতে হয়। এবার দর্শক আমি যেটা দেখব ব্যাংক ব্যালেন্স। আচ্ছা দেখুন এখানে ব্যাংক ব্যালেন্স তো ভালোই আছে, ক্যাশ ইন হ্যান্ড যখন এফিডেভিট হয়েছে সেটা উল্লেখ রয়েছে। আর দেখুন এফডি বা এইসব করা রয়েছে অনেকগুলো করে, সব অ্যামাউন্টও এখানে রয়েছে। এটা নিজের, এটা ওয়াইফের, পাশেরটা ছেলের, অনেকগুলো আছে, বেশ ভারী অ্যামাউন্টের দেখতে পাচ্ছি দর্শক। তারপরে আরও সব আছে, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড বা কী সব থাকে না, সব আছে। তো আমরা টোটালটা দেখব। আচ্ছা আরও কিছু দেখে নিই, যেমন গাড়ি কিন্তু নিজেদের নামে নেই দেখছি, গাড়ি টাড়ি কিছু নেই, নীল কারোর নামে গাড়ি নেই, কিন্তু গাড়িতে তো ওনারা চড়েন, সব বড় বড় গাড়ি। সোনা দেখুন, গোল্ড পিকের নামে নেই বললেই চলে, 0.6 গ্রাম, অল্প। কিন্তু ওনার ওয়াইফের নামে যা দেখতে পাচ্ছি প্রায় হাফ কেজি, 475 গ্রাম, 475 গ্রাম, প্রায় হাফ কেজি সোনা কিন্তু আছে, সিলভার আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার টোটালটা দেখুন, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স যদি আমরা হিসেব করে, মানে হিসেবটা আর কি এখানে করে দেখানো হয়েছে। পিকের নামে আছে কত, 22 কোটি, আমি কোটি আর লাখ গুলিয়ে ফেলছি দর্শক, মানে এইরকম ভারী তো কখনো দেখিনি। 22,74,976। ওয়াইফের দেখুন আরও বেশি, 89,51,67,249। ছেলের 7,19,281। ছেলের বয়স কিন্তু খুব বেশি না, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, দুজনেরই কোটি, 100 কোটি ছাড়িয়ে চলে গেল স্বামী স্ত্রী, শুধু ব্যাংক ব্যালেন্স আর সোনাদানা যা সব আছে। আচ্ছা এবার জমি জায়গা দেখুন, জমি জায়গা চাষের জমি নেই, কিন্তু নন এগ্রিকালচারাল ল্যান্ড দেখুন, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 একর কত একটা জায়গা উল্লেখ করা রয়েছে বিহারে। এটা পিকের নামে আছে, ওনার ওয়াইফের নামে বা কারোর নামে নেই। আচ্ছা এখানে দেখুন উনি কিনেছিলেন 2014 দেখতে পাচ্ছি কত, 25 লক্ষ টাকা দিয়ে, যার কারেন্ট ভ্যালু, অ্যাপ্রক্সিমেট কারেন্ট ভ্যালু দেখুন 9,75,00,000 টাকা। 9,75,00,000 টাকা কিনেছিলেন 14তে 25 লক্ষ টাকা দিয়ে, সেটা নাকি এখন কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 9,75,00,000। 25 লক্ষ দিয়ে কিনে 9,75,00,000 টাকা, বুঝতে পারছেন কি প্রফিট। কমার্শিয়াল বিল্ডিং নেই, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখুন, এটাও কিন্তু দেখার মতো, কতগুলো দেখুন ওনার নামে এবং পাশেরটা ওয়াইফের নামে। ওনার নামে 1, 2, 3, 4, 5,
7টা, আর ওনার ওয়াইফের নামে আছে 1 2 3 4টে। অ্যাড্রেসগুলো দেখতে পাবেন, পাটনা, নিউ দিল্লি, এটা হচ্ছে ইউপি, গাজিয়াবাদ আর একটা, গাজিয়াবাদ, এটা কোথায়, সব আছে আর কি, বিহার টিহার মিলিয়ে সব। ওনার ওয়াইফের দেখুন আসাম, গুয়াহাটি। আচ্ছা, এখানে আর একটা আমি দেখছিলাম, মানে এগুলো এখানে, আচ্ছা এখানে তখন আগে মানে স্কোয়ার ফিট কত বড় মাপের সব তো আছে উল্লেখ, ওকে। আচ্ছা, এখানে যেটা দেখছিলাম যে কোনগুলো কিনেছেন কোনগুলো পেয়েছেন, ও হতে পারে না বাড়ির সূত্রে পাওয়া, বংশসূত্রে। তো দেখুন 1 2 3 4 এগুলো কিন্তু কেনা, এগুলো পাওয়া না। 5 6 7 এগুলো হয়তো পাওয়া, আর ওয়াইফেরও 2টো কেনা 2টো পাওয়া দেখানো হচ্ছে। কিন্তু 4টে বাড়ি কিনেছেন, সব বড় বড়, সব কত স্কোয়ার ফিটে দেখতে পাচ্ছেন। আচ্ছা, সালটা উল্লেখ রয়েছে কবে কোথায় কিনেছেন। 24 সালে একটা কিনেছেন, 1 নম্বরটা 24 সালে কিনেছেন। তার দাম কত জানেন, কত টাকা দিয়ে কিনেছেন? 9,77,12,560। 1 নম্বর যেটা 24-এ যেটা কিনেছেন। 22-এ যেটা কিনেছেন সেপ্টেম্বরে 11,07,64,196 টাকা, সব কোটির ওপরে। আচ্ছা, 9 কোটি আর 11 কোটি যেটা বলছি, এগুলো এই দুটো 1 2টা কোথায় দেখুন তো, একটা পাটনা, একটা দিল্লি, সব কোটি দিয়ে। ওনার ওয়াইফেরা সব আসামে আছে, দেখে নেবেন। দেখতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমি জাস্ট দেখালাম। সব অনেক টাকা, সব বিরাট সম্পত্তি। তো এই টোটাল সম্পত্তিটা কত, যার মানে টোটাল সম্পত্তি এখন যেটা আছে ওনার কারেন্ট ভ্যালু যদি দাঁড়ায়, তাহলে দেখানো হচ্ছে পিকের জন্যে 73 কোটি, মানে গুলিয়ে ফেলছি দর্শক, 73 কোটি 87 লক্ষ টাকা, ওকে। আর ওনার ওয়াইফের নামে যেগুলো আছে 12 কোটি 42 লক্ষ, মানে সম্পত্তির কারেন্ট ভ্যালু। তার মানে 200 কোটি পার হয়ে চলে গেল মনে হচ্ছে টোটাল, মানে নগদ আর সম্পত্তি, নগদ সোনাদানা সম্পত্তি। তো এই হচ্ছে ব্যাপার। কিছু লোন টোন দেখানো হচ্ছে সামান্য, কিন্তু সোর্স অফ ইনকাম কি দেখতে হবে দর্শক, খুব দ্রুত দেখিয়ে দিই। সোর্স অফ ইনকাম, আচ্ছা এই যে সেলফ, উনি নিজে পলিটিক্যাল অ্যাডভাইজার আর কনসালট্যান্ট, মানে ওই ভোট কৌশলী ব্যাপারটা যেটা বলার চেষ্টা হচ্ছে। আর ওনার ওয়াইফ MBBS সিনিয়র অ্যাডভাইজার, স্পেশাল প্রজেক্ট, অ্যাপোলো, নিউ দিল্লি রয়েছে। আচ্ছা, ইনকাম, সোর্স অফ ইনকাম এখানে বলা হচ্ছে দেখুন, বিজনেস, প্রফেশন, ইন্টারেস্ট, অমক। আর ওনার ওয়াইফেরও কনসালটেন্সি ইনকাম আছে, রেন্টাল ইনকাম আছে, এইসব ব্যাংক ট্যাঙ্ক আছে, এইসব বলা হচ্ছে। ওনাদের কোম্পানি আছে, সেটা বলা হয়েছে। এই হচ্ছে ব্যাপার দর্শক। আর পড়াশোনা, মাধ্যমিক, পোস্ট গ্র্যাজুয়েশন এইসব হয়েছে। আচ্ছা, এখানে দেখুন দর্শক, পোস্ট গ্র্যাজুয়েশন যেটা বলা হয়েছে, এখানে আবার ওই জন হপকিন্স ইউনিভার্সিটি, USA। দর্শক মনে পড়ছে অভিষেক ব্যানার্জি একবার ওই চিকিৎসা করাতে গিয়েছিলেন, জন হপকিন্স মেডিকেল না কোথায় একটা গেছিলেন না, বাবা, তার মানে লাইন তো এদিক থেকে হয়েছিল। আর সব আদার ডিগ্রি আছে। এই হচ্ছে ব্যাপার দর্শক, টোটাল এই হচ্ছে এফিডেভিট। সত্যিই চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো, এরকম ভারী এফিডেভিট আমি জীবনে দেখিনি, ভালোই কামিয়েছেন। আর এই কামানোর অংশ, একটা বড় অংশ নিশ্চয়ই এই বাংলা থেকে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।